এবার বলেন তো দেখি বাংলাদেশের মাদ্রাসার কোডিং গুলো কি পরিমাণ জরুরি? জোরে বলে না, এটা কি পরিমাণ জরুরি? অনেক বেশি। এখানে দিতে পারেন না এক টন। বাস্তব না বাস্তব বলেন? বলকে না দেওয়ার যেন কিছু না আসে এই ফিকির চলতেছে। এবার এতদিন মনে করছে হেফাজত মানে ফিডা, ফিডা মানে হেফাজত। এতদিন মনে করছে ফিডা মানে মাদ্রাসাওয়ালা, মাদ্রাসাওয়ালা আল্লাহ বানাইছে ফিডা খাওয়ানোর লেগে। এরা নামলেই ফিডা, নামলেই ফিডা, নামলেই ফিডা। এতদিন কলেজে মনে করছে আমরা জীবনে কোনোদিন ফিডা খাইতাম না, ফিডা শুধু হেফাজতওয়ালারা খাইব। বাস্তব না বাস্তব? আমরা ফিডা খাইছি, তোমরা তামাশা চাইছ। এখন তো নল ঘুরে দিছে, কিন্তু এই ঘুরানি শেষ ঘুরানি নয়, এই ঘুরানি আবার ঘুরবো। এই ঘুরানি কি ঘুরবো? আবার ঘুরবে। কথা আমার অন্যদিকে চলে যেতেছে, কি করবো? কি বলছি বলেন? সব গুনাহের সাজা। পড়া নাই, লেখা নাই, শুধু ডান্ডা মারবা আর মোবাইল টাইমবা, আর এভাবে শেষে বাইরে কি হয়ে যাবা? ডাক্তার হয়ে যাবা, ইঞ্জিনিয়ার হয়ে যাবা। এত ভাত দুধ কলা দিয়ে খায় না। আর ওরা মনে করছে এরা আমাদের পালতু পশু, এরা আমাদের পোষ্যপুত্র, এদেরকে সব ঢেলে দাও, ওদেরকে শুধু পিটা দাও। তো ওরাও এবার দেখা দিয়েছে না না এত সহজ নয়। এতটাও ফিরে দিচ্ছে, লাঠি ফিরে দিচ্ছে। এতটাও কি কিছু বুঝাতে পারতেছি? সব হলো জাতির গুনাহের সাজা। বলেন জাতির কি? আবার বলেন কি? জাতির গুনাহের সাজা। জাতির গুনাহের নগদ সাজা কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার বেকুবদের হাতে কি দেওয়া, 3 নাম্বার বকিলদের হাতে কি দেওয়া। বুঝেন না? ওরা দিবে না মাল আমাদেরকে, ওরা দিবে না। আমরাই আমাদের রক্ত মাংস, আমরা আমাদের রক্ত মাংস, আমাদের রক্ত কণিকার ফোটা ফোটা দিয়ে মাদ্রাসাগুলো জিন্দা রাখবো ইনশাআল্লাহ। আমি আমার 100 থেকে 1 পা দিয়ে দিব। আমাদেরকে বেশি দেয় না, আমরা কি করব? আল্লাহ তুমি আমাদেরকে বেশি দেও নাই তো আমরা কি করব? আর বেশি তো যদি তাগো মতো নাফরমানি করতাম তখন কি হতো? এজন্য বেশিওয়ালারা হলে বেশি, যত বেশিওয়ালা দেখেন জারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামা, আমি শুনছি জারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামা। বেশিওয়ালারা বেশি মৃত্যু, বেশিওয়ালারা কি বেশি মালওয়ালারা বেশি মৃত্যু। আমি কইছি না আল্লাহ কর, আল্লাহ কইছে আমি কি কর। জারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামা, এদেরকে ছেড়ে দাও। এই মুকাজ্জিবিন মৃত্যুদেরকে ছেড়ে দাও। এই মৃত্যুরা কারা? উলিন নামা, কি ওয়ালা? মালওয়ালা। এরা মালওয়ালা, এদেরকে ছেড়ে দাও। আমি এদের ব্যবস্থা আমি করব। এদের ব্যবস্থা কি করবো? আমরা আমাদের অল্প থেকে আল্লাহ রাস্তা দিব। বলেন ইনশাআল্লাহ, বলেন প্রত্যেকে নিয়ত করেন, যতজন আছেন প্রত্যেকে নিয়ত করেন আপনার যা আছে অল্প থেকে অল্প, অল্প থেকে অল্প, এই অল্প থেকে অল্প প্রতি মাসে, প্রতি সপ্তাহে, প্রতি দিনে মাদ্রাসাতে কিছু কিছু দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। প্রত্যেক হাজি সাহেব নিয়ত করেন আজ থেকে মওত পর্যন্ত ডেইলি কিছু না কিছু সাদাকা করব ইনশাআল্লাহ। আসতে করতে চাই, বলেন কিছু না কিছু সাদাকা করব। বলেন কিছু না কিছু কি করব? সাদাকার 3টা খাত আছে। যেমন ধরেন নফল সাদাকার 3টা খাত। নফল সাদাকার যেমন বাংলাদেশে 3টা খাত আছে। একটা খাত হলো নফল সাদাকা, কোনো গরিবকে দিবেন, গরিবকে দিবেন। 2 নাম্বার খাত হলো নফল সাদাকা, কোনো মসজিদে দিবেন। 3 নাম্বার খাত হলো নফল সাদাকা, কোনো মাদ্রাসা দিবেন। কয়টা পাইলেন? 3টা। 3টার উদাহরণ হলো কোন গরিবকে দিবেন 100 টাকা, গরিব 100 টাকা খেয়ে 100 টাকা খেয়ে একদিন গেল, শেষ। কোন মসজিদে দিবেন 100 টাকা, ওই 100 টাকা একটা টাইলস কিনলো, ওই টাইলসটা যদি 100 বছর থাকে 100 বছর সেজদার সওয়াব আপনি পাবেন। টাকা কিন্তু 100। এবার ওই 100 টাকা দিলেন মাদ্রাসায়, এটার পুরস্কার কিয়ামত পর্যন্ত। এটার পুরস্কার কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। এটার পুরস্কার কোন পর্যন্ত? বলেন গরিবের পুরস্কার কয়দিন? আপনি পেয়ে গেলেন 10-এ 1-এ 10, আর হে পেয়ে গেলে একদিনের খাবার।
এবার মসজিদের পুরস্কার কত? মসজিদ যত বছর আছে তত বছর। মসজিদের পুরস্কার কত? মসজিদ যত বছর আছে তত বছর। এবার মাদ্রাসার পুরস্কার কত? কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। কেমনে কিয়ামত? মাদ্রাসার পুরস্কার কিয়ামত পর্যন্ত। খোদা না খাস্তা মাদ্রাসা নদী ভেঙে গেছে, যেমন ধরেন হাতিয়া হুজুরের মাদ্রাসা এখন নাই। নাই। হাতিয়া হুজুর রহমতুল্লাহ মাদ্রাসা যেটা ওটা ভেঙে গেছে, নদীতে ভেঙে গেছে, নতুন জায়গায় আছে। তাহলে ওই জায়গাটার মধ্যে লেকিন বাংলাদেশে কত হাজার ওই মাদ্রাসা ফাজিল আছে, ফোজালা আছে, অনেক হাজার 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 আছে না নাই বলেন? আচ্ছা এবার তাদের ফোজালা কত আছে? হাজার লক্ষ লক্ষ। লক্ষ লক্ষ। এবার তাদের ফোজালা কত হবে? এভাবে কোন পর্যন্ত চলবে? মাদ্রাসায় দেওয়া মানে হলো আমের বাগান লাগানো, আর অন্য জায়গায় দেওয়া মানে হলো আম খাওয়া, খেয়ে ফেলো। আম খেয়ে ফেলা। মাদ্রাসা দেওয়া মানে, আর অন্য জায়গায় দেওয়া মানে আম খেয়ে ফেলো। আম কি করা? আম খেয়ে ফেলা। অন্য জায়গায় জায়গা দেওয়া মানে আম খেয়ে ফেলা। এটাও লাভ আছে, আম খাওয়াও তো লাভ। সাথীর জন্য আহ আম খাওয়াও কি আহ চমুনির বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি, অনেক বছর আগের কথা। চমুনির বড় হুজুরের নাম কি? হযরত মাওলানা নুরুল হুদা সাহেব রহমতুল্লাহ আলাইহি। তিনি একবার এক আজীব কথা বলছেন। হুজুর বলেন যে বিদেশে যায়, বিদেশে যায় না, বিদেশে যায়। তো যাওয়ার পরে 40 বছর একটানা বিদেশ করছে। তো অন্যরা জিজ্ঞেস করে কবে দেশে যাবেন, আর কতদিন বিদেশ করবেন, দেশে যাইতে নয়। তো উনি কি বলে, ভাই কিছুটা টাকা জমা করতেছি, কিছু টাকা আমি জমা করতেছি, ওই টাকাটা দিয়া লইয়া দেশে যাবো। আর ছেলেটার এখনো 21 বছর হয় না, 21 বছর আগে পাসপোর্টে ভিসা লাগে না, 21 বছর হয় নাই, ওর 21 বছরের অপেক্ষা করতেছে। আমি কিছু টাকা নিয়ে দেশে চলে যাবো, আর ওরে আমার জায়গাতে ভিসাটা দিয়ে রেখে যাবো। তা আমি ওই টাকাটা দিয়ে ছোট্ট মোটো একটা ব্যবসা বাণিজ্য করি, রোজমাররা জীবন চালাবো, আর ছেলে এখান থেকে কিছু পাঠাবে, এই দুটো দিয়ে চলবে। জি জি। হুজুর বলেন যে ঠিক সমস্ত ইবাদত হলো নিজে কিছু টাকা লইয়া কবরে যাওয়া, আর মাদ্রাসা দেওয়া মানে ওই ছেলের ইনকাম বাড়ানো। সুবহানাল্লাহ বলেন না। মাদ্রাসা দেওয়া মানে এখান থেকে ইনকাম এবার কিয়ামত পর্যন্ত চলবে। কি ভাই এবার বলেন মাদ্রাসা দেওয়া মানে কি? কিয়ামত পর্যন্ত দেওয়া। কিয়ামত পর্যন্ত। নিয়ত করেন যে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ আমি বলি যে আমি হ্যাঁ হ্যাঁ আজীব কথা বলি, হুজুর আমি মাদ্রাসা সাদাকা করলে আপনার কি লাভ? আপনার গ্রহণ করি কোনটা? জি। আমি মাদ্রাসার দান করলে আপনার কি লাভ? আপনি এরকম করে বলেন কেন? আমি লোক বলি আমার স্বার্থে, আল্লাহ আমরে দিবে গনে করে, আমারে দিবে আজরে আজিম। হ্যাঁ ইল্লা মান আমারা বিসাদাকাতিন, ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও ইসলাহিম বাইনান নাস ওয়া মান ইয়াফআল যালিকা ইবতিগাআ মারদাতিল্লাহ ফাসাউফা নু'তিহি আজরান আযীমা। যে সদাকার নির্দেশ দিবা, যে সদাকার কথা বলবা, যে সদাকার কথা বলবা, আমি তাকে আজরা আজিম দিব। আজরা আজিম কত? 10। দেনেওয়ালারে দিব কত? 10। দেনেওয়ালারে দিব কত? 10, 20, 50। আর যে বলছে তারে দিব কত? অগণিত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হাজী সাহেবা 1 নাম্বার তওবা। 1 নাম্বার কি বলেন? 1 নাম্বার কি? তওবা। তওবার মধ্যে কয়টা অনুচ্ছেদ? 4টা। 1 নাম্বার কি? গুনাহ। এখান থেকে এত কথা আসছে, সমূলে ছেড়ে দেওয়া। গুনাহ কি? হ্যাঁ, গুনাহ জায়গা গুনাহ, হজের জায়গা হজ না। বাইসলামি আর কি? বাইসলামি। দাড়ি ছাড়া হজে গেছে, দাড়ি ছাড়া হজ থেকে ফিরে এসে বাইসলামি। বলেন দাড়ি ছাড়া হজে গেছে, দাড়ি ছাড়া ফিরে এসছে বাইসলামি। পর্দা ছাড়া হজে গেছে, পর্দা ছাড়া ফিরে এসছে বাইসলামি। ঘুষ খাইতে খাইতে হজে গেছে, আই আবার ঘুষ খায় বাইসলামি। সুদ খাইতে খাইতে হজে গেছে, আই আবার সুদ খায় বাইসলামি। ফাইজলামি। বুঝে না কথা। এটা কি বলেন? এটা ফাইজলামি, এটা ফাইজলামি, তামাশা, এটা তামাশা। ইল্লা মান তাবা
এক নম্বরে তওবা করলো, তওবা মানে গুনাহগুলো সমূলে ছেড়ে দিল। দুই নম্বরে আন-নাদামাতু আলা মা কান, অতীতের গুনাহগুলোকে মনে করে করে কাঁদতে থাকা, অতীতের গুনাহগুলোকে মনে করে করে কি থাকা, কাঁদতে থাকা। হাকিমুল উম্মত বলতেন গুনাহ করে ভুলে যেও না, নেকি করে মনে রেখো না। ঠিক নেকি করে কি রেখো না, আর গুনাহ করলে কি, ভুলে যাইও না। আমার অবস্থা কি জানেননি, গুনাহ করলে আর মনে থাকে না, নেকি করলে বারবার মনে উঠে। ও গত 14 বছর আগে আমি উমরা করছিলাম। কি কয় জানেন, ওই যে এক বেটা বলছে, এক বেটা কি বলছে, সে ব্যয় নতুন ব্যয় আছে তোর, ওই বেটা হাজি সাহেব ছেলেকে বলতেছে, ওই আমার তৃতীয়বার হজের যে জানামাজটা আনছিলাম ওটা নিয়ে আসো। ও কি ও কি মানে জানাই দেয় আরই কি বুঝেছে, নতুন ব্যয় কি বুঝেছে বল না। বারবার করি আমি 3বার হজ করছি, 3বার হজ করছি, এটা কিন্তু ভুলে যায় না, এটা কিন্তু কি